নেক্সট টাইম যেন তোকে আমি কখনো আমার ঘরে না দেখি। দেখ করে বেরিয়ে যা। আমি বাচ্চা নষ্ট করি। কি তুই বাচ্চা নষ্ট করবে? মানুষ একটি সন্তানের জন্য কত কিছু করে, কত সাধনার পর একটা সন্তান পায় না, আর তুমি জেনে শুনে সেই সন্তান নষ্ট করতে চাইছো। এর আগেও তুমি আরেকটি সন্তান নষ্ট করেছিলে। ওই তুই সাহসে করতে গে, হ্যাঁ? আমার গায়ে হাত তোলার তোর এত সাহস করতে হয়? মেরে ফেলো। তুমি যে হুটহাট করে চলে আসছো, সবুজ যদি জানতে পারে তখন আমার কি হবে তুমি একবার ভেবে দেখেছো? ও জানো না, তা আমার কি? সবচেয়ে বড় কথা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার। সবই ঠিক আছে, বাট হাজবেন্ড তো। আমি সব কিচ্ছু বুঝি না, যা হওয়ার হবে পরটা পরে দেখে নেব। এখন আসো তো, এই দিয়ে আসো, আর একটু কাছে আসো। যা সবসময় খালি কাছে আসো কাছে আসো। লজ্জা সময় মাথা খেয়ে নিয়ে আছে। আর লজ্জা তো নারী ভূষণ, ওটা পুরুষের শোভা পায় না। ভাবি, সবকিছুর একটা লিমিট থাকার দরকার। এরকম সবকিছু করতে থাকলে আমি ভাইকে বলে দিতে বাধ্য হব। কারো ঘরে ঢোকার জন্য পারমিশন নিতে হয় না? নেক্সট টাইম যেন তোকে আমি কখনো আমার ঘরে না দেখি। দেখ করে বেরিয়ে যা। মুডটাই অফ হয়ে গেল। তোমাকে তো আমি আগেই বলেছিলাম ও একটা বেয়াদব, ও জেনে শুনেই কাজগুলো করছে। সেদিন দেখো না, তোমার পারমিশন ছাড়াই ঘরে ঢুকে পড়েছে, আবার আজও ঠিক সেম কাজটি করলো। হ্যাঁ, ইমেজটাই নষ্ট করে দিল। একদম ঠিক বলেছো। আমার কাছে কেন যেন মনে হচ্ছে ও আমাদেরকে না ফলো করছে। তাছাড়া দেখো, সেদিনও আসছে, আজকেও আসছে। দাঁড়াও, ওর আমি একটা ব্যবস্থা করছি। ভাইয়া, আমার সন্দেহ হয় ভাবির সাথে লিমনের কোনো সম্পর্ক আছে। আমি কয়েকদিন ধরে আসা যাওয়া দেখতেছি। আরে বন্ধু, হঠাৎ না বলে আমার বাসায়? কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। আমি তোর সাথে ব্যবসাটা আর করতে চাচ্ছি না, ব্যবসাটা সেপারেট করতে চাচ্ছি। কি বলছিস তুই? আমরা এত কষ্ট করে এই বিজনেসটাকে বড় করলাম, আর সুখী দুঃখী তুই আমার পাশে, আমি তোর পাশে, কত পরিশ্রম করলাম, আর সেই বিজনেসটাকে তুই বলছিস এখন সেপারেশন করবি? আমি যেটা করতে যাচ্ছি এটা আমার শেষ সিদ্ধান্ত। তোর সিদ্ধান্তই আসল সিদ্ধান্ত। ঠিক আছে, তুই কালকে সকালে আমার অফিসে আস। অফিসের হিসাব নিকাশ সহ 11টা ব্যাংকের যে অ্যামাউন্ট আছে সেটা আমি পাই হিসাব করে তোকে আমি বুঝিয়ে দিব। দোস্ত, ব্যাপারটা আরেকবার ভেবে দেখলে ভালো হয় না? আমার আর ভাববার সময় নেই, আমার যতটুকু ভাবার আমি ভেবে নিয়েছি। ঠিক আছে, থাক আসি। আচ্ছা আরে শোন, এই অবেলায় খাওয়া দাওয়া করে তারপর চলে যা। তোর বাসায় আমি আর খেতে চাচ্ছি না। আরে এই আরে এই শোন, আমি নিশ্চিত সবুজ ব্যাপারটা জেনে গেছে। আসলে আমার এতদিনের সম্পর্ক, এতদিনের বিজনেস সব কিছুকে উপেক্ষা করে ও আজকে আমাকে ছেড়ে চলে গেল। আসলে ও মনে সব জেনে গেছে, যার জন্য ও আজকে আমার সাথে এমন করছে। আসলে আমি কি ভুল করলাম নি সবুজের বউয়ের সাথে এমন রিলেশন করে? আমার মনে হয় আমি ভুলই করেছি, আমার কাজটা ঠিক হয়নি। The person you are trying to call is currently busy. এভাবে লাইনটা কেটে দিল। The person you are হোয়াট ইজ দিস? ও এভাবে বারবার লাইন কেটে দিচ্ছে কেন? নিশ্চয়ই কোনো মেয়ের সাথে আছে।
তাছাড়া ওর কিসের এত ব্যস্ততা? আর ইদানিং ও আমাকে দেখে কেমন যেন একটু ইগনোরও করছে। ওকে, আমি কালকেই সবুজের অফিসে যাব। আমি ওর কাছ থেকে জানতে চাই ও কেন ও আমার লাইন কেটেছে। এটা ও আমাকে ইনসাল্ট করলো, স্টে খারাপ হয়ে গেল। নিজু, এই সময় তুমি অফিসে? দেখো, সবুজ যদি বিষয়টা জেনে ফেলে তাহলে কিন্তু অনেক খারাপ হবে। তাছাড়া আমি চাই না তোমার আর সবুজের মধ্যে কোনো অশান্তি হোক। দেখো, এমনিতে সবুজের সাথে আমার খুব ব্যাড রিলেশন যাচ্ছে। প্লিজ প্লিজ তুমি চলে যাও। তোমার এত অবাক হওয়ার মতো কিছু করিনি আমি। আর তুমি ভালো করেই জানো আমি সবুজের সাথে সংসারটা করব না। আর করব না মানে করবই না। আমার সবুজকে খুব ইরিটেট লাগছে। দেখো, তুমি একজনের স্ত্রী, তুমি সবুজের সংসার করছো, আর আমি জেনে শুনে আমি চাই না তোমার সংসারটা ভেঙে যাক। আমি তোমাকে ভালোবাসি, আমি সবুজের সাথে সংসার করব না। আর আমি সবুজকে চাচ্ছি না আমার লাইফে। সবুজকে আমার এখন জাস্ট এক মুহূর্ত সহ্য হচ্ছে না। তুমি কি ভেবে চিন্তা আমার লাইফে আসোনি? তাহলে কেন কেন তুমি আমাকে এতদিন ভালোবেসেছিলে? আচ্ছা, আমি তোমাকে বিয়ে করব, তুমি আমি সংসার করব, মানে মানে তুমি কি সংসার করতে চাচ্ছ? এই আমার দিকে তাকাও, লোক এক মিনিট। তুমি কি চাচ্ছ? তুমি কি আমাকে বিয়ে করবে না? তুমি আমার সাথে সংসার করবে না? তোমার মনের মধ্যে কি আছে? কি আছে তোমার মনের মধ্যে? বলো আমাকে, কি করতে চাচ্ছ তুমি? দেখো, তুমি সবুজের সংসার করছো, তুমি সবুজের স্ত্রী। আমি চাই না আমার কারণে তোমার সংসারটা ভেঙে যাক। প্লিজ প্লিজ তুমি আমাকে মাফ করো, প্লিজ। তুমি কি আমার লাইফ থেকে লিভ নিতে চাচ্ছ? দেখো, তুমি ব্যাপারটাকে এখানেই শেষ করো। হোয়াট ইজ দিস? তুমি আমাকে ভালোবাসো না? তাহলে কেন আমাকে ভালোবেসেছিলে? তখন তুমি ভাবোনি আমার লাইফে সবুজ ছিল, আমার হাজবেন্ড ছিল, তখন কি সেটা তোমার মনে ছিল না? হ্যাঁ, এখন কেন তুমি এত কিছু বলছো? কেন এখন বলো? আর তুমি কি করতে যাচ্ছ? কি কি চাচ্ছ বলো? তো দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমি ভাবিনি যে কখনো তোমার আমার জীবনটা এমন হবে। আমি বুঝতেছি না আমি কি করব। প্লিজ প্লিজ তুমি আমার সামনে থেকে চলে যাও। ওকে, আমার তো চেনা শেষ। আমার যাবো যা, আমি বুঝে নিয়েছি, আমি সুইসাইড করব। সুইসাইড। ও শিট। তুমি তুমি আমার অফিসে? তুমি আমার অফিসে কেন? হ্যাঁ, তোমার অফিসে। কালকে তোমাকে আমি কতবার কল দিয়েছি, তুমি কি একটা বারের জন্য ফোনটা ধরতে পারতে না? আমার সমস্যা ছিল, তাই আমি ফোন ধরতে পারিনি। কি এমন প্রবলেম ছিল যে তুমি ফোনটা ধরতে পারোনি? তারপরেও কি তুমি কলটা ব্যাক করতে পারতে না? ইচ্ছে করেনি, তাই করিনি। ও, তোমার ইচ্ছে হয়নি, তোমার ইচ্ছে হবে তুমি ফোন ধরবে, ইচ্ছে হবে ফোন ধরবে না। এটা কেমন কথা বলো তো? দেখো, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো। মানে তোমার মধ্যে এত চেঞ্জ। বাই দ্য ওয়ে, আমাকে হসপিটালে যেতে হবে, চলো। হাসপাতালে? হাসপাতালে কেন? আমি বাচ্চা নষ্ট করবো। কি? তুমি বাচ্চা নষ্ট করবে? মানুষ একটি সন্তানের জন্য কত কিছু করে, কত সাধনার পর একটা সন্তান পায় না। আর তুমি জেনে শুনে সেই সন্তান নষ্ট করতে চাইছো? এর আগেও তুমি আরেকটি সন্তান নষ্ট করেছিলে। আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছে। আমি বাচ্চা নষ্ট করব করব করব। তুমি জানো না আমি কালকে সবুজকে ডিভোর্স দিব, আর সবুজকে ডিভোর্স দিতে হলে আমার বাচ্চাকে নষ্ট করতে হবে। তার মানে বাচ্চা পেটে থাকলে ডিভোর্স হয় না? না। ওহ সরি, আমার জানা ছিল না। সরি বাবা। আপনারা মনে হয় ভুল করছেন। আমরা আসলে অনেক চিন্তা করে আপনার কাছে এসেছি, মানে ফাইনালি ডিসিশন নিয়ে এসেছি, নাকি বলবো? হ্যাঁ, ম্যাডাম, এই কাজটি আপনি আগেও করেছেন। আপনারা যখন মানছেন না, তাহলে আপনারা রিসিপশনে যান, টাকা জমা দেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি, চল। থ্যাংক ইউ।
আচ্ছা ডাক্তার সাহেব, কেবলমাত্র যারাই গেলেন তার এখানে কি জন্য এসেছিলেন? আচ্ছা ঠিক আছে, আমি আসি। জি আচ্ছা, ওকে। তুমি সব কি করে বেড়াচ্ছ? কি করছি আমি? জানো না কি করেছো? আমার দুটি সন্তান তুমি নষ্ট করে দিয়েছো, তাদেরকে পৃথিবীর আলো দেখতে দাওনি, কিন্তু কেন? আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত আমার সন্তান নেওয়ার মতো সময় হয়ে ওঠেনি, দ্যাটস ওয়াই আমি এটা নষ্ট করেছি। আসলে তো এটা তো ওইভাবে এতটা প্রবলেম আমি দেখছি না। শোনো, তুমি আমার জীবনটাকে কিন্তু জাহান্নামের আগুন বানিয়ে ফেলেছো। তাহলে আমারটা কি জানো? তোমারটা যদি জাহান্নাম হয় তাহলে আমারটা কি বলবো? আগুনের খনি বানিয়ে রেখেছো। আর শোনো, তুমি তোমার ওই কাজ কর্ম ব্যবসা বাণিজ্য বিজনেস নিয়ে থাকো, হ্যাঁ? আমাকে নিয়ে এতটা ইন্টারফেয়ার করবে না। তুমি তোমার মতো থাকো, তো ভালো লাগে না যত সব। তাহলে ফারজানা যা বললো সেটাই মনে হয় সত্য। এরকম একটা কোনো ঘটনা ঘটতে চলেছে। ডাক্তার ফারজানা মিলে যেটা বলেছে মিলে যাচ্ছে। সারাদিন শুধু কাজ আর কাজ, আমার পাগলিটা শুধু কাজেই থাকে। ঘরের বউরা কাজ করবে না তো কি করবে বলো? সেটা ঠিক আছে, তারপরে তুমি একটু বেশি করো। আচ্ছা শোনো সবুজ, আমি না তোমায় কিছু কথা বলতে চাচ্ছিলাম। আমাকে? আচ্ছা বলো। পাগলি একটা। আচ্ছা তুমি কাজ করো, আমার একটু কাজ আছে, আমি একটু বাইরে যাবো। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই নাও শেষ পেপার। শেষ পেপার মানে? শেষ পেপার মানে ডিভোর্স পেপার। ভাইয়া, যে যাওয়ার সে তো চলেই গেছে, তাকে আর বাধা দিয়ে লাভ নেই। ঠিকই বলেছিস তুই। যাকে ছেড়ে আমি আজকে তার সংসারে এসেছি, আজকে সেই মানুষটা আমাকে এইভাবে ইগনোর করে যাচ্ছে। না, এটা হতে পারে না। না, আমি এটা কোনোভাবে মানতে পারবো না। আমি তো ওকে ভালোবেসে এসেছি। ও তাহলে কেন কেন আমার সাথে এমন করছে? এই সত্যি করে বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করো, আমি কখনোই তোমাকে হারাতে দিব না। আমি বিশ্বাস করলাম। আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। সত্যি রে আমার জান পাখিটা রে। চল আমরা কোথাও হারিয়ে যাই। চলো একদম। কি হয়েছে? তো মন খারাপ কেন? আর বাবা তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে বেবি, বলো। ব্যাড নিউজ? আরে কি হয়েছে বলো তো। লিমন, হুম। আমি না
আর কোনোদিন মা হতে পারবো না। কি 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 বলছো এসব? আমি আর কোনোদিন মা হতে পারবো না। আমি তোমাকে বাবা ডাক কোনোদিন শোনাইতে পারবো না। আল্লাহ। কি ব্যাপার, ডাইনিং এ খাবার দিয়েছি না খেয়ে চলে আসলে? আমার ইচ্ছে হয়নি তাই আমি খাইনি। ইচ্ছে হয়নি খাইনি এটা কোনো কথা বললে? আমার ইচ্ছে হয়নি তাই আমি খাইনি। আর তোমার যদি এতই ক্ষুধা লাগে থাকে তাহলে তুমি খেয়ে নাও না। আমরা দুইজন মানুষ এত বড় একটা বাসায় থাকি, আমি একা খাবো বলো? আজ অব্দি কোনোদিন একা খেয়েছি? চলো চলো এসব কথা বাদ দাও, চলো আমরা এখন খাবো। তুমি আমার চোখের সামনে থেকে যাও তো। আর তোমার জন্য কি আমি এখানে বসে থাকতে পারবো না? হ্যাঁ? আচ্ছা তুমি এমন কেন করছো বলো তো? তুমি প্রতিনিয়ত তুমি আমাকে ইগনোর করে যাচ্ছ। তোমাকে খেতে বললে তুমি খেতে আসো না, তোমাকে তোমার কাছে গেলে তুমি খালি আমাকে অ্যাভয়েড করে যাচ্ছ কেন? তোমার এই ফেসটা দেখতে না আমার খুব অসহ্য লাগছে। কি বললে? আমার এই মুখ তোমার কাছে অসহ্য লাগছে? বাহ, ভেরি গুড। আমার সত্যি খুব অবাক লাগছে। আমি সব কিছু ছেড়ে এই মানুষটার হাত ধরে এসেছি, আর এই মানুষটা আজকে আমাকে ডিরেক্টলি ইগনোর করছে যে আমার এই ফেস দেখে তার সহ্য হচ্ছে না। আমি সত্যি আমি পুরা মানে সাইলেন্ট হয়ে যাচ্ছি। আর আমি যদি আগে কখনো জানতাম যে তুমি মাতৃত্ব হারাবে তাহলে কখনোই আমি তোমার মতো মেয়েকে বিয়ে করতাম না। আমি ভুল করেছি তোমাকে বিয়ে করে। তুমি কি ভুল করেছো? ভুল তো আমি করেছি, তুমি না। যে তোমার মতো একটা ভুল মানুষের কাছে আমি এসেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ভুল মানুষের হাত ধরে এসছো। আর এই তুমি কি বলতে চাও? আমার কি মা ডাক শুনতে ইচ্ছে করে না? আরে আমার তো অনেক কষ্ট হয়, আমি তো আড়ালে অনেক কান্না করি যে আমি মা ডাক শুনতে পাচ্ছি না। আর তুমি কিনা আমাকে এভাবে ডিরেক্টলি এত কষ্ট করছে, এত হার্ট করতেছো। আমি পারছি না, আমি পারছি না এই কষ্ট সহ্য করতে। ব্যাস, অনেক ড্রামা হয়েছে। তুই তোর ড্রামা বন্ধ কর। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে নিয়ে আমি আর সংসার করব না। আমি নতুন করে আমার জীবন সাজাবো। ওই ওই তুই সেরোসে করতে গে? হ্যাঁ, আমার কে হাত তোলার তোর এত সাহস করতে হয়? আমাকে মেরে ফেলো, আমি এই জীবন রাখতে চাই না। তোর জীবন রেখে কি লাভ বল? হ্যাঁ, আর তুই তো একটা খুনি, তুই পাপী। তুই তুই দুইটা সন্তান নষ্ট করেছিস। তুই তোর জীবনটাকে নিজে হেল করে দিয়েছিস। আমার এত সুন্দর সাজানো সংসার ছেড়ে আমি তোর কাছে চলে এসেছি। আমি আজকেই চলে যাব, লাগবে না তোর সংসার, যা। আরে যা যা, সে সংসার করবে না। আর তুই চাইলে কি হবে? আমি তো তোর সাথে সংসার করবো না। এসেছে সংসার করবে না। ভাইয়া তোমার কি হয়েছে? ভাইয়া 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 তোমার কি হয়েছে? ভাইয়া 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 তোমার কি হয়েছে? ভাইয়া কথা বলো, ভাইয়া তুমি তাকাও, ভাইয়া। ভাবি, ভাইয়া আপনাকে চিরকুটটা দিয়েছে। প্রিয় নিঝুম, তোমার প্রতি আমার ভালোবাসার কোনো কমতি ছিল না। যেমন ভালোবাসার কমতি ছিল না, তেমন বিশ্বাসেরও। আমি তোমাকে খুব বিশ্বাস করেছিলাম, কিন্তু সেই বিশ্বাসের অমর্যাদা তুমি করেছো। একটি কথা মনে রাখবে,
দুই নৌকায় যদি কেউ পা রাখে, তবে দুপাশ থেকে যদি কখনো দুই নৌকা সরে যায়, মাঝ নদীতে হাবুডুবু খেয়ে তাকে মরতে হয়। এমন একটা সময় তোমার জীবনে আসবে